রাধে রাধে। আমি অনুশ্রী, আমার এক্সপ্লোরার অনুশ্রী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও নতুন একটা ডেলি ব্লগ নিয়ে। আজকে ডেলি ব্লগটা মানে ডেলি ব্লগ বলবো না, আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে। মানে এই মাঝে না ছোট্ট ছোট্ট করে ভিডিও করেছি তো, তাই যে কি তুলবো না সেটাই ভেবে পাইনি, তাই বেশিরভাগ জিনিসই শ্যুট করা হয়নি। অনেকদিন দেখানো হয়নি। কত ফুল ফুটেছে, জারবেরা কালারটা এই যে। বলো, যখন নিমন্ত্রণ বাড়ি পড়ে তখন পর পড়ে, এগুলো কি ঠিক উচিত না? কিন্তু এত সাজুজ, এত খাওয়া দাওয়া, একই চাইছি রোগা হতে, তারপর মোটা হওয়ার জন্য ব্যবস্থা করে ফেলছে। এই যে চলুন যাওয়া যাক। আজকে মাস্টারমশাই ওই পুচকিটার অন্নপ্রাশন আসবি, নামটা দাদা আসবি আসবি অন্নপ্রাশন আসবির অন্ন। তাহলে দেখলেন যে অনুষ্ঠান বাড়িতে এসেছি আসভির অন্নপ্রাশন। তা আসভিটা কি? সেটা হলো মাস্টারমশাইয়ের স্কুলের মানে সহশিক্ষিকার মেয়ে আর কি। ওর অন্নপ্রাশন ছিল, যাওয়ার ছিল আরামবাগ। তারকেশ্বর থেকে ট্রেন ধরে আরামবাগ গেছি, 11টা 20 ট্রেন ধরে, তারপরে ওখানে গেলাম। মানে স্কুলের সবাই এসেছিল, ওনারা পরে এসেছিলেন আর কি। আমরা একটা ট্রেন আগে চলে গেছিলাম, কারণ আমাদের ফেরারও তাড়া ছিল, কিন্তু আর কি সব কিছু মিলিয়ে একসাথেই হয়ে গেছিল। এই যে মাস্টারমশাইও ক্যামেরাম্যান হয়ে যাচ্ছেন, যে ক্যামেরাম্যান হয়ে যাচ্ছেন, তাই আসবি যেখানটা বসবে সেখানটার ওর এই জায়গাটাকে সাজানো হয়েছে। কি ভালো লাগছে দেখে, এত ভালো লাগছে। আর এই যে গোল্ডেন কালারের বেলুন, সাদা বেলুন, তার সাথে অনেক রকম কিছু ডেকোরেশন করেছে, কি সুন্দর। ওর নামটা কেমন সেটা কিন্তু বলবেন, আমার তো খুব ভালো লেগেছে, বেশ অন্যরকম নাম। আর ও মানুষটাও বেশ অন্যরকম, কি সুন্দর দেখুন, শান্ত শিষ্ট, চুপচাপ দেখে যাচ্ছে, কান্না নেই, বিরক্ত নেই, কিচ্ছু নেই, একদম সুন্দর। আর এটা হলো ওর মা, মানে মাস্টারমশাই স্কুলের সহশিক্ষিকা। মানে এদিকটা অন্ধকার লাগছে কেন, দেয়ালটাতে আলোটা ফেলেছে, এদিকটা অন্ধকার লাগছে সেই জন্যই। আর খুব শান্তশিষ্ট, দেখুন ওকে কি সুন্দর একটা ঘাগরা পরিয়েছে ওই জামদানির কাপড়ের, কি ভালো লাগছে, আমার তোকে দেখে কি ভালো লাগছে। আর হলুদ কালারে যেন, মানে সত্যি বলি, হলুদ কালারটা এমনই না, যে কোনো মানুষকেই খুব সুন্দর করে তোলে, একদম সত্যি কথা। আমরা চলে গেছিলাম আগে বলে, ওর সাথে একটু দেখা, একটু আদর, ওর সাথে একটু খেলা, খুব ভালো। ওর ঘুম পেয়েছিল খুব, কিন্তু আজকের দিনটা তো স্পেশাল, একটু মেমোরেবল করার জন্য একটু ভিডিও শ্যুট, একটু ফটোশ্যুট, একটু বিভিন্ন রকমের রীতিনীতি সব কিছু থাকে, তো ওরও বিরক্ত লাগছিল, বুঝতেই পারা যাচ্ছিল, কিন্তু কিছু করারও নেই। এই যে কি সুন্দর লাগছে, একদম কি সুন্দর, আমার এত ভালো লাগছিল যে কি বলবো। তো এখানে আর কি ফটোশ্যুট চলছিল, ভিডিও শ্যুট, এই সমস্ত কিছু। আর এখানে প্রথমে স্টার্টারেই ছিল চিকেন পকোড়া, তারপরে কফি, তারপরে কোল্ড ড্রিঙ্কস, জল, এই সমস্ত কিছু। খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট অনেক, একদম পরে দেখাচ্ছি। আর এই যেখানে ওকে নিয়ে খেলা করছে আর ভিডিও শ্যুট হচ্ছে, কি ভালো লাগছে। তো এই সময় আর কি সবাই এসে গেছিলো, মাস্টারমশাই স্কুলের সবাই। তো সবাই একসাথে এবার বসে যাব খেতে, কারণ ফার্স্ট বেসেই বসে যেতে হবে, কারণ খেতেও সময় লাগবে, আবার তারপরে 2:50 ট্রেন আমাদের। আর এই যে
এখানে বেশ মানে চেয়ার টেবিলগুলো বেশ অন্যরকম লাগলো, ভালো লাগলো। আর সব থেকে আমার ভালো লেগেছে যেখানে বাচ্চাটা মানে আসবে, যেখানটা বসার সেই জায়গার ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে। এই হলো মেনু কার্ড, কী কী মেনুতে আছে দেখে নিন। অনেক 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 পরিমাণ খাবার দাবার ছিল, যেটা মানে ধারণার বাইরে এত কিছু খাবার দাবার। খাওয়া কেমন? সুন্দর। আর এই যে আমরা বেরিয়ে পড়েছিলাম ট্রেন ধরতে। প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার আমরা খাওয়া দাওয়ার পর হেঁটে হেঁটে এসেছি। কারণ খাওয়া দাওয়ার পর হেঁটে হেঁটে এলেই মনে হয় আমার ভালো ছিল, কারণ অনেক খাবার দাবার ছিল। ওই দেখ 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 পান্দালি, এই যে একখানা বদমাইশ। কি বক এই যে লেবুটা কাল থেকে এনে আজকে না, দেখতে বিয়ে বাড়ি এটা অনুষ্ঠান বাড়ি থেকে নিয়ে এলাম। অনুষ্ঠান বাড়িতে মানে যে লেবুগুলো কাটেনে বেঁচে গেছিল সেগুলো দিল তোকে। আর ওই যে একজন ছেলে চলে গেল যন্ত্র। বাজে এই যে 3:45 অনুষ্ঠান বাড়ি থেকে ফিরলাম। কি 8টা? হ্যাঁ 8টা না 6টা 20। তা 6টা লেবু আছে। আবার তর্ক। হ্যাঁ 6টা 20 লেবু এনেছিলাম কালকে হাওড়া থেকে, ওই যে মিষ্টির জন্মদিন। বলছি আচ্ছা 8টা 20। হ্যাঁ এই তো গোনো না রে বাবা। আচ্ছা ঠিক আছে 8টা 20। তো চলুন এখন একটু শুয়ে পড়ি, আর শরীর দিচ্ছে না। তাও আজকে ভিডিও দিলাম হচ্ছে অন্নপ্রাশন বাড়ির, আর কিছু না, যদিও সকালবেলা একটু বাগানটা দেখিয়েছি। তো আজ তাড়াতাড়িও ছিল সেদিনকে ফিরে আসার আর কি, মানে মায়ের ডাক্তার দেখানো ছিল, তার সাথে কিন্তু রাত্রিরেও আরেকটা নিমন্ত্রণ বাড়ি ছিল, বিয়ে বাড়ি, কিন্তু সেটা আর যেতে পারিনি। যদিও আজকের ভিডিওটা আমি পরেই দিচ্ছি, কারণ মিষ্টি জন্মদিনের ভিডিও তো দেওয়া হয়েই গেছে, সরস্বতী পুজো ভিডিও মাঝে দিয়ে দিয়েছি, আর এটা ছিল, এটা দিলাম আজকে। তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আজভির অন্নপ্রাশন ছিল, আজভিকে অনেক অনেক আশীর্বাদ করবেন যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, আর অনেক অনেক বড় হয়। এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট তো অনেক ছিল, মানে যেটা ভাবার বাইরে চলে গেছিলো আর কি, খাওয়া দাওয়ার অনেক অনেক আইটেম। তো যাই হোক বেশ ভালো লাগলো গিয়ে, ওর সাথে আনন্দ করে মজা করে খাওয়া দাওয়া করে তার সাথে সবার সাথে আনন্দ করে ফিরেছি, এটাও অনেক ভালো লাগলো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।